তুই আবার কথা বলছিস? আরে ভাই, আমি আগে খুব বিমান উড়াতাম না, তাই ওই চোখটা দান করে দিয়েছি। এই শালা ছোট লোক, তুই মনে হইলে আমার নাম ধরে রাখলি? তুই গ্রামে মানুষ চিনিস? যে ছোট লোক বললে কি আজকে আমার কাছে টাকা নেই বলে তুই এত বড় কথা বললি? শালা 50,000 টাকা ভরলাম, দিনটা কোথায় কাটাতে পারলাম না। শালার এই বিমানের পাইলট হয়েও খুব বিপদে আছি। শালার টাকা পয়সা গুলো সব নষ্ট করছি। যাহাই হবে আজকে, হয় বাঁধবে না আজকে যাহাই একটা হবে। প্রথম তো শুরু করি 500, 1000। আল্লাহ ওট 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 ওট, আল্লাহ ভাব ভালো আছে, দান দেবেন এবার একটা ফায়দা। ওট 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 ওট, শালার বাস ঠিক গেলাম। 1000 টাকার দাম। ওট 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 ওট, শালা সব দিকতে বাস হয়ে গেল। এরকম ধরলে হবে না, যা হয় হবে। এবার একবারে সব ধরে দেবো, দান মারবো 50,000, 20 20 40। আল্লাহ দে দে দে, আরেকটু আরেকটু, 20 গুণ 30 গুণ 40 গুণ 50 গুণ 60 গুণ 100 গুণ। শালা বাম্পার শুধু টাকাই টাকা। আমি এত টাকা পুরো বলে এরা টাকা পাইলে তো আমি কোটিপতি হয়ে যাবো। ওরে বাবা, শুধু টাকাই টাকা। আজকে যা পাবো তার খাওয়াবো, বলে শুধু খাওয়াবো। আমার সোনা টুকরো বউ টুকনা শরীর খারাপ, চিকিৎসা করবো, অল্প কিছু টাকা ম্যানেজ করেছি। আর টাকা এখন আমি মনে পাই, আর অল্প কিছু টাকা হলে আমার সোনা বউটা সুস্থ হয়ে যেত গো। আরে মিয়া ভাই, ও মিয়া ভাই। হ্যাঁ হ্যাঁ, তোর কি হয়েছে ভাই? আর ভাই দুঃখের কথা আর কি বলবো, তুই চিকেন যাচ্ছিস চিকেন যা দিনে। ভাই তুই সেইতে রয়েছিস কেন? তোর দেখে মনে হচ্ছে মন মিজাজ ঠান্ডা, খুব দুর্দিনী দিন যাচ্ছে মনে হচ্ছে। তোর কি হয়েছে কি? আমার সাথে তুই একটু খুলে বল। আমার দুঃখের কথা যদি শুনতে হয় ভাই, তাহলে বলো টাকা দিতে হবে। টাকা তোর ক টাকা লাগবে? টাকা পয়সা যদি কোনো বিষয় নাকি? আমি এই কেবলটা বিকাশ থেকে 2 লাখ টাকা তুলে নিয়ে আসলাম। টাকা তোর 1 লাখ লাগে, তোর আমি দিয়ে দেবো। আরে ভাই, তুই 2 লাখ টাকা কোনে পালি ভাই? কালকেও দেখলাম তুই রাস্তায় ভ্যান চাইলে চাইলে বেড়াতিল ভাই, আর তুই 2 লাখ টাকা কোনে পালিও ভাই? আরে ভাই, হবি নিয়তির খেলা। আগে ভ্যান চালাতাম, এখন আমি বিমান চালাই। ভাই তুই বিমানের পাইলট হয়ে গেছিস? আমি তো ভাই তোর কোনদিন পড়াশোনা করতে দেখলাম না। আসলে তোরা মূর্খ থেকে গেলি। এই শিক্ষিত যুগী এখনকার মূর্খ আছে নাকি রে? আর বিমান চালাতে হলি পড়াশোনা করতে হয় নাকি? কোন রকম স্মার্টফোনটা চালাতে পারলি তুই বিমান চালাতে পারবি। আর বিমান চালাতে পারলি প্যাসেঞ্জারের কোনো অভাব নেই, শুধু লাখ 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 টাকা ইনকাম করতে পারবি। হ্যাঁ ভাই, তাহলে আমিও বিমান চালাতে পারবো ভাই? আমার কাছে তো স্মার্টফোন আছে। আরে এটা কোনো বিষয় হলো নাকি? তুই তো শুধু চালাবি বিমান, শুধু স্মার্টফোনটা হলেই হবে। আর ওই যে চিকিৎসা করবি না কি করবি বললি বোঝনি, কিছু টাকা পয়সা আছে তো, মনে কর ওই টাকাটা ওই ব্যাংকে কিছু টাকা ভরা লাগবে। ভরে নিলি মনে কর তুই সরকারের সাথে জয়েন্ট হয়ে যাচ্ছিস, আর গেলেই মানে ওইটা তোর ডকুমেন্ট। আর তুই মোটামুটি দেখা যাচ্ছে যে 1 থেকে 2 দিন কি 10 দিন চালালেই তুই মনে কর কোটিপতি হয়ে যাবি ভাই। আরে ভাই, আমিও বিমান চালাতে পারবো? তাহলে আমি এক্ষুনি বাড়ি গিয়ে টাকা নিয়ে আসছি। তাহলে ভাই তুই এখানেই থাকিস, আমি যাবো আর চলে আসবো বলো ভাই। শালার পাগল ছাগল পাইছি। এইরাম পাগল ছাগল কলা জোগাড় করতে পারলি? আমার 2 তলা বাড়ি
এমনি হয়ে যাবে। ওরা কি টাকা পয়সা সব দিতে পারবে? ওরা টাকা ইনভেস্ট করবে আর আমার ব্যালেন্সে যোগ হবে। আমি ওইটা শুয়ে বসে বসে খাবো। দু সাইডে পাগল যদি আর কোকড়া পাই, তাহলে আমি তো লালে লাল হয়ে যাবো রে। আর পাগল ছাগলের দল সব। কিরে, এত লোকজনের লিঙ্ক দিয়ে শুনলাম, নতুন নতুন লোক আসছে না? নতুন নতুন লোক না আসলি আমার ভোজন পাট বাড়বে কি করে? খুব যে টেনশন হয়ে গেল। এ কদিনে মোটেও ইনকাম নেই। হ্যাঁ, ও রোগ পাক করে আমার দিকে আসছে। ভাবে থাকি। এই বেলা বাড়ি তো কি হয়েছে রে? পুকুরি মতন করে এই দিনে দুপুর বেলা হাঁপাচ্ছিস কেন? আসসালামাইকুম ভাই, আমি তো বিমানে পাইলট হতে আসলাম। আরে তুই এইটুকু মানুষ, বিমান ঠিকঠাক চালাতে পারবি তো? আর বিমান চালাতে হলি টাকা লাগবে। টাকা নিয়ে আইছিস? না ভাই, বাড়ি চাইছিল, বাড়িতে চাইছিল, নিয়ে আইছি না। এ খুকা, তুই এইটুকু মানুষ কাজটুকু করেছিস কি? তোর মা বাড়ি গেলি তোর থবে? আমার মনে হয় থবে না। শিগগিরই ওই টাকা পয়সা নিয়ে বাড়ি চলে যা। তা না হলে তোর মা দেখিস তোর মেরে হাড় বোট সমান করে দেবে। চাল চুরি করা না। ভাই সমস্যা নেই, আমার মা নাই দাঁড়িয়ে গেছে না, ধরতে পারবো না। তাহলে দেরি করছি কেন? দে তোর ফোনটা দে, লিঙ্কটা দিয়ে দিই, পাইলট হয়ে যাবি একদিনই। নে, তুই একদম পুরোপুরি পাইলট হয়ে গেছিস। কালি ধর, কালকে আবার এসে দেখা করবি। আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শালার পাগল ছাগল কোনে থাকে সব? ঘরে চাল বন্ধ চুরি বেরিয়ে চলে আসছে বিমান উড়ানোর জন্য। শালার ব্যবসা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ঘরে চাল, ঘরের টিন বন্ধ খুলে নিয়ে চলে আসবে আমার কাছে। আজকে টাকা পয়সা নেই বলে যার দুয়ারে যাচ্ছি সেই দূর দূর করে তাইরে দিচ্ছে। আমার কোনো মূল্য নেই। এই দুঃখের কথা কার সাথে বলবো? লোক পাচ্ছি না তো। এরা কিডা? সেই সাদ্দাম মনে আছে, বন্ধ আছে বুলেটের গতিতে। এ ভাই, এই শোন শোন, এই শালা ছোট লোক, তুই মনে হইলে আমার নাম ধরে রাখলি? তুই গ্রামে মানুষ চিনিস? এ ছোট লোক বললে কি? আজকে আমার কাছে টাকা নেই বলে তুই এত বড় কথা বললি? তো দেখে নেবো। তোর ছোট লোক বলবো না, কি বলবো? তুই তো সমাজে ছোট নাকি? তোর টাকা পয়সা নেই, তুই গরিব মানুষ, তোরই তো বলে ছোট লোক। আমার মতো বড় লোকের ছোট লোক বলে? এই তুই ঠান্ডা হ। তুই দুদিন আগেও ট্রেন পরিষ্কার করে বেড়াতিস, নাই নাই তো দুটো টাকা পয়সা হয়েছে। কি ভাবসাব কি তোর বলতো? দুদিন আগেও ড্রেন সাফ করে খেতাম, তাই কি? এখন আমি বিমানের পাইলট, প্রচুর যাত্রী, কোনো অভাব নেই। তোর মতো ছোট লোক কি বুঝবে বিমান চালানোর হারে? ভাই তুই তো মূর্খ মানুষ, ট্রেন সাফ করে খাতিস, তা তুই পাইলট হলি কিভাবে বলতো? রহস্যটা কি? তোর বিমান চালানো শিখলে সে হতভাগাটা কি জানে? আরে তুই কি বিমান চালানো শিখবি? শুধু টাকায় টাকা, টাকায় টাকা। অল্প কিছু টাকা নিয়ে আসলি তোকে চলো শিখিয়ে দেবো। চলো শিখিয়ে দেবো। কয়েক মাস পর জুয়া খদ্দের যে অবস্থা হলো, কারো কিডনি নাই, কারো চোখ নাই। ভিডিওটা দেখতে থাকুন। কি বিমান চালানো শিখলাম? এই বিমান চালানো শিখে আমার একটা কিডনি উড়ে চলে গেল। রকেটের গতিতে কিটা চলে যাচ্ছে রে। এই শোন শোন, কি হয়েছে?
বল বল তাড়াতাড়ি। তেমন কিছু হয়নি, রকেটের গতিতে তুই কনে যাচ্ছিস? বউটা বললে বাজার করে আনতি, তাই বাজার করতে যাচ্ছি বাজারে। এ না হয় বুঝলাম, তো চোখে কি হয়েছে হারে? আর ভাই দুঃখের কথা বলিস নে, বিমান চালা দিছে আমার চোখ উড়ে গিয়েছ না। তোর বিমান চালাতে গিয়ে তোর একটা চোখ উড়ে চলে গেল? আরে ভাই আমি আগে খুব বিমান উড়াতাম না, তাই ওই চোখটা দান করে দিয়েছি। উনি চোখ দান করিস না ছাই করিয়েছে? চোখ বুঝছে আমার মতো বিমান উড়িয়েছে। এই সত্যি কথা বল, তুই চোখ দান করেছিস না চোখ বুঝছে বিমান উড়িয়েছিস? আরে এই শালা বোঝে কোন থেকে সে আমি চোখ বেঁচে আছে বিমান সাথে চালাইছি। কাকা তুই বুঝলে কি করে চোখ বেঁচে আমি বিমান চালাইছি? আরে তুই চোখ বেঁচে বিমান উড়াইছিস? আমি এজেন্টের কথা শুনে আমার কিডনি বেঁচে পর্যন্ত আমি বিমান চাইলেছি। আরে কাকা ওই এজেন্টের কথা শুনে এই চোখ বেঁচে বিমান উড়াইছি আমিও। আরে ওই এজেন্টের জন্য তো চোখ উড়ে চলে গিয়েছে, আমার কিডনি উড়ে চলে গিয়েছে। সো আগে ওই এজেন্টের একটু ভেঙে আসি। আরে কাকা দেরি করছেন কেন? এই ওই আমাদের এজেন্টের মাইথা বেশি কি চলেন? চলো আজকে খাবিয়েই ফেলে দেবো এজেন্টকে, কেউ ঠেকাতে পারবে না। আজকে ওই এজেন্টের খাবিয়েই ফেলে দেবো, কেউ ঠেকাতে পারবে না। আরে এরা দুইজন না সেই বিমানের পাইলট? ও বাস নিয়ে কোন যাচ্ছে? কার মারবে নাকি? ওল্লা এই পুরো দাঁড়া, এমনি আইদিনি বাস নিয়ে কোন যাচ্ছিস? কার মারবি নি? শোন, এই পেছন থেকে ডাকিস নে, ওই এজেন্টের আজকে ঠাইবেই ফেলে দেবো। এই তোরা যে রোগ পাক নিয়ে যাচ্ছিস, কোন এজেন্টের মারবি? বুঝলাম না তো বিষয়টা, বল দিনি। ওই যে আমাদের লিঙ্ক দিল বিমান চালানোর জন্য, আমার এই জায়গায় বিমান চালাতে চোখ উড়ে গিয়েছে, আর আমার ভাইটার কিডনি গিয়েছে উড়ে। চালানা বিমান রয়েছে চোখ উইড়ে ফেলেছে, তো তোরা বিমান চালাতে পারিস না ভালো করে? বিমান চালাতে পারি তো, শুধু টাকা নেয় দেয় না, তাই তো আমার আজ এই দুর্গতি। তোমরা ড্রেন সাফ করে খেতে, ড্রেন সাফ না করে তোরা পাইলট হতে গিয়েছো, টাকা কামিয়ে করে পড়ালে খাবা। ঠিকই আছে তোমাদের। এ ভাই তুই রাগ বাগ করিস নে, তুই আমাদের হাতে চ, এজেন্টের গিয়ে ঠাই পেছুয়ে আসি। তোমাদের 37 তোমরা ঠেকাও গা, আমি ওই সাবের লেটার ভিতরে যাবো না। আমার এমনিতেই এলাকার সবচেয়ে ভদ্র ছেলের খাতায় নাম রয়েছে, তোমরা যাও 37 ঠেকাও গা। এই যাই যাক, আমরা দুজনাই একাই 100, আমরা খাবি ফেলে দেবো তো। শালার ব্যবসা বাণিজ্য মোটেই নেই, সব যেদিকে যাচ্ছি সেদিকে সব লস হয়ে যাচ্ছে। এত লস করে কি জীবন বাঁচে নাকি? শালার বিমান উড়ানো শিখলাম, বিমানেও আর ছিলাম আগের মতো টাকা পয়সা দিচ্ছে না। ওরা দুজন উঠতে উঠতি মনে আসছে, ওরা মনে হয় আজকে টাকা ভরে মনে হয়, বুঝতে পারছি শালার কাজ হয়েছে আজকে। রোজ যদি ভাবে থাকি এই তো সারা বাগান খুঁজছি, তুই এখানে কি করছিস? তা তোরা সারা আগান বাগান খুঁজবি কেন? আমি তো যেখানে সেখানেই থাকি, 1 মিনিট ফোন দিতে হয় না, বললি ভাই আমি টাকা বিকাশে পাঠিয়ে দিতাম। এই টাকা তো তুই দিবি, তোর জন্য যা ক্ষতি হয়েছে সুদ সমেত আসল পর্যন্ত দিবি। শালার গান মেরেছে রে, এরা এরা খুব রাগে আছে, আপনি পেটে খাবে নাকি? পিছে যাই একটু। তা তোরা আরাম ধারা করছিস কেন? বুঝলাম না বিষয়টা। সুদ সহ আসল ফেরত দেবো মানে?
কেন লিঙ্ক দেওয়ার সময় মনে ছিল না তোমার জন্য আবার এই চোখ উড়ে গিয়েছে? আরে তোরে চোখ উড়লে কিভাবে? বিমান চালালি তো চোখ উড়ার কথা না রে। এই তুই মেলা পটাম পটাম করিস না, তোর জন্য কিডনি পর্যন্ত চলে গিয়েছে। তুই পটাম পটাম করলে হবে? এ ভাই, তা তোর এই কিডনি উড়লে কি করে? এই বিমান চালানোর সাথে তোর কিডনির কি সমস্যা? তা তোর কিডনি তুই বেঁচে দিয়েছিস? তুই আবার কথা বলছিস? তোর আগে ঠাই পেলি। খালা দেখ কিডনি বেঁচে কি জ্বালা দেখ। এ ভাই, থাম ভাই, থাম ভাই, বলছি এ যাত্রা তোদের টাকা পয়সা যা ক্ষয়ক্ষতি আছে আমি সব দিয়ে দেবো ভাই। খুব লেগেছে ভাই, আর ঠেঙাস নে ভাই। শোন ভাই, তোরে কিডনি দশা যা হয়েছে এ টাকা আমি দিয়ে দেবো না। দরকার হয় আমার মোটর সাইকেল আমার ঘর বাড়ি সব বেশি দেবো ভাই। তারপরেও তুই আর মারিস নে ভাই। এই বুড়ো বয়সে মার খালি ইজ্জত থাকে ভাই, বল ভাই। আপাতত তোর মোটর সাইকেলের চাবিটা আই দে, ঘর বাড়ি তোর পরে নেবো। এ ভাই, সে যাহাই হোক তুই ভাই এই মোটর সাইকেলের চাবিটা নে ভাই, তুই যা ভাই। আর বাদ বাকি ওঠ। তুই আবার কোনোদিন আর কারো লিঙ্ক দিবি না ভাই, আমার ভুল হয়েছে ভাই। যা ভাই। গায়েবের গাড়ির মতো তো দিয়ে গেলাম, কথাটা মনে করে রাখিস। আল্লাহ এবার তোরা বাইতেছে টাকা পয়সা জীবনে এই লিঙ্ক দিয়ে দিয়ে প্রচুর কামাইছি। আর দরকার নেই, আমার মোটর সাইকেলে পড়তেই যাক। আল্লাহ আল্লাহ আমার বাইতেছে। বাবা গো, বেঁচে থাকলি ওরা মোটর সাইকেল আমি বহুত কিনতে পারবো। মোটর সাইকেলের আমার একটু দরকার নেই।